বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে। আজ বানাবো সর্ষে দিয়ে রুই মাছের ঝাল, আর এটি কিন্তু গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রুই মাছের ঝাল বানানোর জন্য আমি 3 চামচ মতো সাদা সর্ষে নিয়েছি এবং সর্ষেটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে বেটে নেব। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটা আমি বেশ ভালো করে ধুয়ে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নেব 5 মিনিট। এবার কড়াই আমি তেল গরম করে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে বেশ মিডিয়াম আছে বেশ কড়া করে আমি কিন্তু মাছগুলো এপিট ওপিট ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো আমি সব তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইয়ের তেলটাই একটু কমিয়ে নিয়ে তাতে এবার দিয়ে দিলাম ফোড়ন হিসাবে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। দিয়ে ফোড়নটা একটু হালকা ভাজা হলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ লবণ, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আদা রসুন বাটাটা আমি এখানে আপনাদের দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। আর আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে এবার বেশ ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে, এবার আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে আমি বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যতক্ষণে তেলটা না বেরিয়ে এসছে ততক্ষণে কিন্তু এটা কষিয়ে নিতে হবে ভালো করে। দেখুন তেলটা ছেড়ে এসছে। এবার আমি সেই বাটিটা ধুয়ে আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এটাকে বেশ একটু ঢাকা দিয়ে দিব যাতে ফুটে ওঠা পর্যন্ত। এবার ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আবারও মিডিয়াম আঁচে রেখে এটাকে 5 মিনিট আমি কিন্তু মিডিয়াম আঁচে এটাকে রেখে দেব। আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এই সর্ষে দিয়ে মাছ করলে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। এবার আমার মিডিয়াম আঁচে আমি 5 মিনিট রেখেছিলাম। তারপরে দেখুন এটা হয়ে এসছে, তেলটা বেশ সাইডে বেরিয়ে এসছে। আমার রেডি হয়ে গেছে সর্ষে দিয়ে রুই মাছের ঝাল। আর নামানোর আগে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু একটা সর্ষের ঝাঁঝ লাগে, খুব ভালো হয় খেতে। আপনারা তো রেসিপিটা দেখে নিয়েছেন, আপনারা ঝটপট বানিয়ে ফেলুন। আর এটি কিন্তু গরম ভাতের সাথে সত্যি খুব ভালো লাগে। একবার হলেও আপনারা বানিয়ে দেখুন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও হাজির হব অন্য এক রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।